الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. और সকলে মহব্বতের সাথে জবান খুলে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تعليم القرآن نوراني হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম পর্দার আড়ালে কথা শুনছেন মুসলিম সম্মানিতা মহিলারা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতি বাগানে নূরানি মজলিসে কোরআন হাদিসের আলোচনার মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের বিশেষ বালাখানা আল্লাহ তাআলা তৈরি করেছেন। যে বালাখানার মধ্যে 3 শ্রেণীর মানুষ থাকবে। এই বালাখানার বৈশিষ্ট্য হলো জবরজত পাথর দ্বারা নির্মিত, ইয়াকুত পাথর দ্বারা নির্মিত, তার দরজা সমূহ খোলা। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ওটা খুলে রাখছেন। এর মধ্যে নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم المتجالسون في الله والمتلاقون في الله والمتحابون في الله. নবীজি বলেন ওই জান্নাতের মধ্যে জান্নাতের বিশেষ মেহমানখানায় যে 3 শ্রেণীর মানুষ থাকবে তাদের 1 নম্বর হলো আল মুতাজালিসুনা বিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য দুনিয়াতে একসাথে বসে। আমরা যে এখানে বসলাম কার জন্য? আল্লাহর জন্য। না কোনো দুনিয়া পাওয়ার জন্য? দুনিয়ার কোনো স্বার্থ আছে এখানে বসার? নবীজি বলেন আল মুতাজালিসুনা বিল্লাহ। দুনিয়াতে যারা রব্বুল আলামিনের জন্য একমাত্র আল্লাহর জন্য যারা একসাথে বসে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে জান্নাতের ওই বিশেষ বালাখানার মেহমান বানাবেন। 2 নম্বর নবীজি বলেন আল মুতালাকুনা ফিল্লাহ।
নবীজি বলেন 2 নম্বর, যারা একে অপরের সাথে আল্লাহর জন্য সাক্ষাৎ করে, একজন আরেকজনের সাথে মিলিত হয় আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ থাকে না। একজন আরেকজনের সাথে একত্রিত হয়, এর মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, এর মধ্যে দুনিয়ার কোনো লাভ, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের উপকার কোনো কিছুই থাকে না। শুধুমাত্র রব্বুল আলামিনের খুশির জন্য, শুধুমাত্র আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য একমাত্র একত্রিত হয়। নবীজি বললেন 3 নম্বর, জান্নাতের বিশেষ মেহমানখানায় যারা থাকবে, যারা দুনিয়াতে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মহব্বতের জন্য না, দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য না। দুনিয়াতে আমরা একজন আরেকজনকে অনেক সময় মহব্বত করি স্বার্থের জন্য, ঠিক না? স্বার্থ শেষ, মহব্বত শেষ। সামনে নির্বাচন, নির্বাচনের আগে সব প্রার্থীরা কি বলেন? মানুষকে মহব্বত করে ভালোবাসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে যায়, কি বলেন? স্বার্থ ছাড়া না স্বার্থ আছে? স্বার্থ আছে। ওই দিন মিডিয়াতে শুনলাম এক নির্বাচনী বক্তা বলতেছে যে নির্বাচনের আগে মানুষের পাও ধরো, মানুষের ঠ্যাং ধরো, নির্বাচনের আগে আমরা মানুষের ঠ্যাং ধরবো কয়েকদিন, আমরা নির্বাচিত হইলে মানুষ আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। কি বলেন? তাহলে এই মহব্বতের মধ্যে স্বার্থ আছে কিনা? নবীজি বলেন আল মুতাহাব্বুনা ফিল্লাহ, এমন মহব্বত যে মহব্বত দুই বান্দার মাঝখানে একমাত্র আল্লাহর মহব্বত পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া ছাড়া আর কোনো স্বার্থ থাকবে না। মুহতারাম হাজরিন, আমরা এখানে বসছি আল্লাহর জন্য, পরস্পরের সাক্ষাৎ হয়েছে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। আমরা পরস্পর একজন আরেকজনকে মহব্বত করি, কার জন্য? আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা, এটা ঈমান পূর্ণ হওয়ার আলামত। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, যে মহব্বত একমাত্র আল্লাহর জন্য, ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। নবীজি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله فقد أعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহর হাবিব সরকারে দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আদরের উম্মতেরা, মান আহাব্বা লিল্লাহ, দুনিয়াতে যে সমস্ত মানুষ কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, ওমান আবগাদা লিল্লাহ, কারোর সাথে দুশমনি করে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওমান আতা লিল্লাহ, কাউকে কোনো জিনিস দেয় সেটাও আল্লাহর জন্য। ও মানা লিল্লাহ, কাউকে কোনো জিনিস দেয় না, বারণ করে, সেটাও আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, আমি সরকারে দু জাহান মুহাম্মদ আরবি আমার ওই সমস্ত উম্মতের জন্য বলতেছি, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাদের ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা আশা করতে পারি আমাদের দিল যদি খালেস হয়, আমাদের দিল যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমাদের বসা আল্লাহর জন্যে, আমাদের পরস্পরের সাক্ষাৎ আল্লাহর জন্যে, আমাদের পরস্পরের মহব্বত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্যে। তাহলে আল্লাহ যদি কবুল করে আমাদেরকে, আল্লাহ তাআলা ওই জান্নাতের বিশেষ মেহমানখানায় কে বলেন কবুল করতে পারেন কিনা? আমি পবিত্র কালামুল্লাহ শরীফের পরিচিত একটা সূরা আমরা সবাই জানি, মা বোনেরাও কি বলেন এই সূরাটা জানে কিনা? ছোট বড় সবাই এই সূরাটা জানে, সূরা ফালাক। এই সূরা ফালাকের শেষ আয়াত থেকে কিছু কথা বলবো, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস বলেছি। এই আয়াত হাদিসকে সামনে রেখেই কিছু জরুরি কথা, আমলি কিছু কথা, সংশোধনমূলক কিছু কথা বলার চেষ্টা করব। কি বলেন? প্রথমে আমরা নিয়ত করি যে আমরা এই কথাগুলো শুনবো, বুঝবো এবং আমল করবো ইনশাআল্লাহ। কি বলেন? নিয়ত করা যায় ইনশাআল্লাহ? অনেক বয়ান হইলো, সারা রাত বয়ান হইলো, কিছুই শিখলাম না, কিছুই আমলের জন্য নিজের মধ্যে সংরক্ষণ করলাম না, তাহলে ফায়দা কি? কি বলেন? প্রত্যেক জুমায় জুমায় আলোচনা হয় না? জুমাতে আরো সুন্দর ওয়াজ হয়, কিন্তু পরিবর্তনের সংখ্যা কম না বেশি? কম। কারণ হলো
আমাদের স্বভাব এমন হয়ে গেছে যে হুজুর ওয়াজ খুব মজা লাগে, ওয়াজ করেন, আরো লম্বা সময় হলে আরো মজা লাগবে, কিন্তু আমল করতে পারবো না, পরিবর্তন হইতে পারবো না। আমার বড় ভাই অনেক সুন্দর কথা বলেছেন, কেউ যদি আমল করতে চায় তাহলে একটা ওয়াজই তার জন্য যথেষ্ট, ঠিক কিনা? মোহতারাম হাজির, আল্লাহ তাআলা দুই জিনিসের সমন্বয়ে মানুষ সৃষ্টি করেছেন। কয় জিনিসের সমন্বয়ে? দুই জিনিস একত্রিত না হলে তাকে মানুষ বলা হয় না। একটা আছে আর একটা নাই, তাকে মানুষ বলা হবে না। আর দুই জিনিস যেমন ভাবে দুই জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এমন ভাবে দুই জিনিসের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা খাবারের ব্যবস্থাও করেছেন, এবং এই দুই জিনিস অসুস্থ হয়, দুইটার জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন চিকিৎসার ব্যবস্থা করেছেন। মোহতারাম হাজিরিন, যেই দুই জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, একটা হলো দেহ, আপনার আমার 3.5 হাত বডি, আর একটা হলো কলব। এই দুইটার সমন্বয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এবং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর হাবিব সরকারে দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আদরের উম্মতেরা, আলা আলা আমাহা, এগুলা হুরুফে তানবীহ, আরবি ভাষায় সতর্ক করার জন্য এই অব্যয়গুলা ব্যবহার হয়। আল্লাহ রাসূল দুনিয়াবাসী মানুষকে, তার আদরের উম্মতদেরকে সতর্ক করে বলতেছেন, আলা, আমার আদরের উম্মতেরা, তোমরা সাবধান হয়ে শুনো, ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানব আত্মা আছে, একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত, যখন মানুষের গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লুহু, 3.5 হাত মানুষটা ভালো হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়াইদা ফাসাদাত, যখন ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন 3.5 হাত মানুষটাই খারাপ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো ওই গোশতের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কালব, সেই গোশতের টুকরাটা হলো কলব। যেই দেহের সাথে রূহের সমন্বয় করে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, যেই দেহের সাথে রূহের সংমিশ্রণে আমরা মানুষ হয়েছি, সেটা হলো কলব। যেমন ভাবে মানুষের দেহ অসুস্থ হয়, তেমন ভাবে কলবও অসুস্থ হয়। যেমন ভাবে দেহের চিকিৎসার ব্যবস্থা দুনিয়াতে আছে, আল্লাহ তাআলা তেমন ভাবে কলবের চিকিৎসার ব্যবস্থাও রেখেছেন। কি বলেন, কলব অসুস্থ হয় কিনা? নবীজি বলেন, মিশকাত শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب يكون في قلبه نقطة سوداء। আল্লাহর হাবিব বলেন, কোন মুমিন বান্দা যখন একটা গুনার কাজ করে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, যখন একটা গুনার কাজ করে, আমরা গুনাহ করি কিনা? মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করিয়া খাই কিনা? অন্যের ক্ষেতের ধান খাইতে নিজের গরুকে খাওয়াই কিনা? মিথ্যা কথা বলি কিনা? বিভিন্ন ভাবে গুনার সাথে আমরা জড়িত। নামাজ ছেড়ে দিই গুনাহ, রোজা ছেড়ে দিই গুনাহ, মিথ্যা মামলায় মানুষকে ফাঁসায় দিই গুনাহ, মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজনকে বিপদে ফেলা দেই গুনাহ, ভালো মালের সাথে দুর্বল মাল মিশিয়ে বিক্রি করে দিই গুনাহ, ওজনে কম দিয়ে কি বলেন, গুনাহ না সওয়াব? ভালো পাটের ভিতরে দুর্বল পাট ঢুকায়া এক দামে বিক্রি করে দেই, কি বলেন? এই দোষগুলো আছে কিনা আমাদের মধ্যে? নবীজি বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, কোন মুমিন বান্দা যখন একটা গুনার কাজ করে, ইয়াকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা গুনাহের কালো দাগ লেগে যায়। নবীজি বলেন, বান্দা যখন গুনাহ থেকে ফিরে না, আবার একটা গুনাহ করে, কলবের মধ্যে আরেকটা গুনাহের কালো দাগ লাগে। বান্দা যখন এইভাবে গুনাহ করতেই থাকে, কলবের মধ্যে কালো দাগ লাগতেই থাকে। লাগতে একটা পর্যায়ে পুরা কলবটাই কালো হয়ে যায়। কলব যখন কালো হয়ে যায়, তখন ওই কালো কলবের মধ্যে মুয়াজ্জিনের আযানের আল্লাহু আকবারের আওয়াজ আর ভালো লাগে না। কলব যখন কালো হয়ে যায়, ওই কালো কলব নিয়ে শেষ রাত্রে ঘুমের মজা ত্যাগ করে নামাজে, ফজরের নামাজে হাজির হওয়ার তৌফিক
হয় না। মোহতারাম হাজরিন, মুসলমানের দিন শুরু হয় ফজরের নামাজ ছাড়া। এর চাইতে দুঃখের কথা, এর চাইতে দুঃসংবাদ আর কিছুই হতে পারে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয় সে ঈমানের জানটা হাতে নিয়ে বের হয়, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে তার কাম গৃহস্থিতে বের হয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বাজারে যায়, আল্লাহ নবী বলেন সে শয়তানের জানটা হাতে নিয়ে বের হয়। নাউযুবিল্লাহ বলেন। কে বলেন? এখন কে ঈমানের জানটা হাতে নিয়ে সকালে ঘর থেকে বের হয় আর কে শয়তানের জানটা হাতে নিয়ে বের হয়, এটা বোঝার জন্য কমপক্ষে কি বলেন এমএ পাস করতে হবে। হ্যাঁ, তাহলে তো বুঝতেছেন আপনারা কে শয়তানের জানটা হাতে নিয়ে বের হয় আর কে ঈমানের জানটা হাতে নিয়ে বের হয়, এটা বোঝার জন্য আয় পাস করতে হবে, মেট্রিক তো কমপক্ষে পাস করতে হবে। হ্যাঁ, কিছু লাগতো না। এখন চিন্তা করে দেখুন, আমি কি সকালবেলায় ঈমানের জানটা হাতে নিয়ে বের হইতেছি না শয়তানের জানটা হাতে নিয়ে বের হইতেছি? কে বলেন? কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজের বিচারের জন্য নিজেই যথেষ্ট। মোহতারাম হাজরিন, আমি সকালবেলায় বের হইলাম শয়তানের জানটা হাতে নিয়ে, আর আমি শান্তি খুঁজি। কে বলেন? সুকুনে জাহা তুম কাহা ঢুঁढते हो, सुकूने जहाँ तुम कहाँ ढूंढते हो, सुकूने जहाँ है निजामे मदीना को। শান্তি কোথায় আর আমি যাচ্ছি কোথায়? মানুষের হায়াত তো একটা বরফের চাকার মতো, পুরা মানুষের একটা হায়াত এটা বরফের একটা দলা চাকার মতো। বরফের চাকা যেমন ভাবে আপনি কাজে লাগাইলেও কি বলেন এটা শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও কি বলেন এটা করতে করতে শেষ হয়ে যাবে। কবি বলেন, हो रही है उम्र मिसले बर्फे कब, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। কবি বলেন, প্রত্যেকটা মানুষের হায়াত একটা বরফের চাকার মতো। বরফের চাকা যেমন ভাবে কাজে লাগাইলেও ওইটা গলে গলে শেষ হয়ে যায়, কাজে না লাগাইলেও যেমন ভাবে গলে গলে শেষ হয়ে যায়, মানুষের হায়াত এটা কাজে লাগাইলেও কি বলেন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও শেষ হয়ে যাবে। ঈমানের জানটা হাতে নিয়ে চললেও হায়াত শেষ হয়ে যাবে, শয়তানের জানটা হাতে নিয়ে চললেও হায়াত শেষ হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, বান্দা যখন রাতের বেলায় ঘুমায় শয়তান তার উপর 3টা গিরা দেয়। কয়টা গিরা? 3টা গিরা। শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। শয়তান বলে, ও বান্দা, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত্রি অনেক লম্বা, তুমি নিরাপদে ঘুমাও। শয়তান 3টা গিরা দেয়। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে। কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কে কে পারেন না? তোলেন। বুঝলেন নাকি? আলহামদুলিল্লাহ পারেন না আপনারা? সবাই পারে আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনরা আলহামদুলিল্লাহ পারে কিনা? নবীজি বলেন, ঘুম থেকে ওঠার পরে যারা আলহামদুলিল্লাহ বলে, ঘুমের দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাদিসের মধ্যে আরেকটা দোয়া পাওয়া যায়, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া লাম ইউমসিক বিহা ফি মানামি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ঘুম থেকে ওঠার পরে যে আলহামদুলিল্লাহ বলে শয়তানের একটা গিরা তার কেটে যায়। সুবহানাল্লাহ। আমরা ঘুম থেকে উঠে 1 নম্বর শয়তানের একটা গিরা কেটে দেব। কি বলেন? নামাজ করা যায় না? 2 নম্বর নবীজি বলেন যে আলহামদুলিল্লাহ বলে এরপরে ঘুম থেকে ওঠার পরে ওযু করতে যায়, ওযু করে তার শয়তানের আরেকটা গিরা কেটে যায়। 3 নম্বর, বান্দা যখন ওযু করে ফজরের নামাজ পড়ে তখন শয়তান যে 3টা গিরা দিয়েছিল 3য় গিরাটাও কেটে যায়। তখন বান্দা পবিত্র হয়ে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বুখারীর হাদিস। নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, আল্লাহর হেফাজতে চলে যায়। যে ফজরের নামাজ পড়ে ওই বান্দার সারাদিন সমস্ত বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। তাহলে যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে শয়তানের গিরা কেটে আল্লাহর সাহায্য নিয়ে যখন বের হয় তখন তার সারাদিনই যে আনন্দ। আর নবীজি বলেন, শয়তানের গিরা না কেটে শয়তানের গিরা নিয়ে ঘুম থেকে উঠে যে ব্যক্তি পথ চলতে থাকে তার সারাদিন যায় অলসতা, শরীরে জোর পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। কি বলেন, হয় কিনা? কারণ কি? শয়তানের গিরা নিয়ে আমি চলতেছি, শয়তানের জানটা হাতে নিয়ে আমি চলতেছি।
মুহতারাম হাজরিন, ভুল পথে কখনো শান্তি পাওয়া যায় না। এজন্য প্রত্যেকটা কবিরা গুনার দ্বারা কলব অন্ধকার হয়, কলব কুৎসিত হয়, কালো হয়। নবীজি বলেন, বান্দা যখন এইভাবে গুনাহ করতেই থাকে, একটা পর্যায়ে তার কলবের অবস্থা এমন হয়ে যায়, ইয়াকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদা, যে কলবটা দুধের মতো সাদা ছিল, এই কলবটা গুনাহ করতে করতে একটা পর্যায়ে পুরা কলবটা একটা কয়লার মতো কালো হয়ে যায়। ওই কয়লার মতো কালো কলব নিয়ে তখন আল্লাহর ইবাদত ভালো লাগে না। কলব সংশোধন করতে হবে, পবিত্র হইয়া কবরে যাইতে হবে, তখন আর এই চিন্তা থাকে না। মুহতারাম হাজরিন, দুই জিনিসের সমন্বয়ে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, একটা দেহ আর একটা রূহ। যেমন ভাবে দেহের চিকিৎসা আমরা করি, দেহ অসুস্থ হইলে যেমন ভাবে আমরা গুরুত্ব দিই, কলব অসুস্থ হইলে গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? মুহতারাম হাজরিন, আরো বড় মজার কথা হলো, বড় গুরুত্বপূর্ণ কথা হলো, ফুকায়ে কেরাম ফিকার কিতাবের মধ্যে লিখেছেন, মানুষের দেহ যদি অসুস্থ হয়, দেহের চিকিৎসা করা সুন্নত। দেহের চিকিৎসা করা কি সুন্নত। কিন্তু কলব যদি অসুস্থ হয়, কলব যদি অপবিত্র হয়, কলব যদি কালো হয়, ফুকায়ে কেরাম বলেন কলব পবিত্র করা সুন্নত না, বরং ফরজে আইন। কলব পরিষ্কার করা কি ফরজে আইন। এখন আপনারা বলেন, সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? মুহতারাম হাজরিন, দেহ অসুস্থ হইলে এই ডাক্তার ওই ডাক্তার, না হইলে কিশোরগঞ্জ না হইলে ঢাকা, না হইলে বিদেশ, কি বলেন? দেহের জন্য কত গুরুত্ব, কিন্তু কলব সংশোধনের জন্য কি গুরুত্ব? আমাদের গুরুত্ব আছে? বলেন, গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? কলবের মধ্যে অনেকগুলা দোষ থাকে, অনেকগুলা গুণও থাকে। কলবের মধ্যে অনেকগুলা দোষ কেউ জায়গা দেওয়া যায়, অনেকগুলা গুণ কেউ জায়গা দেওয়া যায়। মুহতারাম হাজরিন, বিস্তারিত বলার সময় নাই, আমি শুধুমাত্র কলবের একটা দোষ সম্পর্কে বলবো, এবং এটা থেকে বাঁচা আমাদের নারী পুরুষ সবার জন্য দরকার। এই দোষ যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার সারা জীবনের সমস্ত নেক আমল শেষ। নাউযুবিল্লাহ। এই দোষ যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার 50 বছরের নামাজ ধ্বংস। নাউযুবিল্লাহ। 50 বছরের রোজা সব শেষ, জীবনের 30টা হজ, 40টা উমরা সব শেষ। 50টা মসজিদ বানাইলাম, 40টা মাদ্রাসায় দান করলাম, অনাথ এতিম অসহায় বিধবা মানুষের সেবা করলাম, কিন্তু এই গুণ যদি কলবের মধ্যে থাকে, তাহলে এই সবগুলো শেষ। কি বলেন, ওই দোষ থেকে বাঁচার দরকার আছে কিনা? মুহতারাম হাজরিন, একটা কথা আছে, খেয়ালে আউলিয়া বেয়া খেয়ালে দেউলিয়া। কি বলেন, শুনছেন কিনা এই কথা? খেয়ালে আউলিয়া বেয়া খেয়ালে দেউলিয়া। অনেক ছোট্ট পাপ আছে এমন, যেটা আপনার আমার সারা জীবনের সমস্ত নেক আমল ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেকটা গুনাহ এক একটা মেসের কাঠি হয়। যেমন ভাবে একটা ছোট্ট দিয়াশলাইয়ের মেসের কাঠি, কি বলেন, সারা দুনিয়াকে জ্বালায় দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এমন ভাবে একটা গুনাহ আপনার আমার সারা জীবনের সমস্ত নেক আমল খায়া দেওয়ার জন্য যথেষ্ট। সেই কলবের দোষের নাম হলো হাসাদ। যে আয়াত আমি বলেছি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদ হিংসা, আমরা বাংলায় যেটাকে কি বলি? হিংসা। কি বলেন, হিংসা আছে কিনা আপনার আমার মধ্যে? হিংসা তো ওই থেকেই বলে যে আরেকজনের ভালো দেখলে ভালো লাগে না। কি বলেন, এই গুণ কইতাম না দোষ কইতাম, এটা আমাদের মধ্যে আছে কিনা? মুহতারাম হাজরিন, আরেকজনের ভালো দেখলে ভালো লাগে না। একজন একটা নিয়ামত পাইছে, আমার এটা ভালো লাগে না। একজনের উন্নতি হইতেছে, আমার এটা ভালো লাগে না। একজনের ছেলের চাকরি হয়ে গেছে, তখন এটা আমার কাছে কি লাগে? খুব খারাপ লাগে, ঠিক না? একজনের ছেলে বিদেশ গিয়া ভালো সুবিধা করে ফেলছে, তখন এটা আমার কাছে কি লাগে না? ভালো লাগে না। এটা কিসের কারণে ভালো লাগে না? হিংসার কারণে। কারণ হিংসা আছে কিনা আমার মধ্যে, নিজেরটা কি বলে নিজেই বোঝা যাবে। মুহতারাম হাজরিন, এই হিংসা যদি কারোর ভিতরে থাকে, তাহলে জীবন যৌবন তার সমস্ত নেক আমল ধ্বংস হওয়ার জন্য এই একটা দোষে। হিংসার অনেকগুলো ক্ষতি আছে, আমি 3-4টে বলার চেষ্টা করবো, সময় যতটুকু হয়। মুহতারাম হাজরিন, হিংসা এটা খুবই মারাত্মক ব্যাধি, যেটা আমাদের জন্য
যেটা থেকে বাঁচা আমাদের সকলের জন্য দরকার, সকলের জন্য খুবই জরুরি। মোহতারাম হাজরিন, সংক্ষেপে আমি যদি বলি, আমরা যদি হিংসা